সাবধানে থাকিয়ে মুমিন ঈমান রাখা। সবাই রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। অনেক মানুষ এদিকে দেখেন রোজা রাখে না, এরকম বেরোজাদার নাই, ফতেপুরে নাই, অনেক লোক দেখেন এদিকে দেখেন একদম দীপজলের মতন চেহারা। দীপজল কি চিনেন তো? চিনেন না? আগে ছেলেরা সব চিনবে, এখন তো চিনবে না। আগে দীপজল ছিল, কি মাস্তান ছিল, কি বলছে গুন্ডা ছিল, তো দীপজলের মতন চেহারা কিছু লোক আছে দেখবেন সারাদিন ঘুরে বেড়ায়, টো টো করে রোজা রাখে না, ঠিক না? নাই বলেন? তো মসজিদের ইমাম সাহেব ওকে বলছে আমাকে লাগবে না, রোজা করিস নি, সর্দারকে বলবো, সর্দারকে বলবো। তখন বলছেন পেটে খুব গ্যাস, এরকম মাল নাই না, গ্যাসের রুগী আছে না নাই বলেন? অনেক লোক বাহানা করে, বাহানা, চিটিং চিটিং, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে কেউ টিকতে পারবে? তো আবার কিছু কিছু লোক এত বিয়াদ, মসজিদের পায়খানা বসে সুন্নতের টান মারে। নাই ভাই? মসজিদের পায়খানাতে বসে বিড়ি টানছে, রোজা রাখে না, এরকম লোক এলাকাতে আছে। আবার কিছু লোক রোজা রাখে, রোজা রাখে বিপদে পড়ে। বিপদে পড়ে। কিছু লোক আবার তারাবি পড়ে, ওইটাও বিপদে পড়ে। কি বলছেন? হ্যাঁ না বলেন? দুদিন 3 দিন বললাম, আজকে আবার বলছি। তারাবি বর্তমান আর তারাবির নাম তারাবি নয়, বেশিরভাগ এলাকাতে তারাবির নাম হয়ে গেছে তাড়াতাড়ি। তারাবার নাম কি হয়েছে? তারাবির নাম আল্লাহ, মানে শতাব্দী বন্দে ভারত চলছে। আর পাবলিক তো মনে করছে মারাত্মক ব্যাপার, খালি ইয়ালামুন আর তালামুন, খাসিরুন আর খাবিরুন, এগুলো বুঝতে পারবে, কিছু বুঝতে পারবে না। খালি ফাতিহাটা বুঝতে পারছে, তারপর হাফিজ সাহেব বলছে ইয়ালামুন আর তালামুন আর মালামুন, আর কিছু না। তারাবি, রোজা, এগুলো ইবাদত, এগুলো কি ইবাদত। আর এই ইবাদত করতে কি করে বলুন তো? ধীরে স্থিরে। কি করে করতে হবে? যারা কথা বলে না, সূরা ফাতিহা কেটে কেটে বলতে হবে। এই 5 মিনিট টাইম উঠিয়ে না, একটু বুঝার চেষ্টা করেন আমার কথাটা। সৌদি আরবে যারা নামাজ পড়েছেন বা দেখেছেন, দেখবেন আব্দুর রহমান সুদাইস কেটে কেটে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতিটা আয়াতে দাঁড়ায়। কি বলছেন? দাঁড়ায় না? এই আমার বাপজি মূল বিষয়ের মানুষ, প্রবীণ আলেম। দেখেন আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা প্রত্যেকটা আয়াতের ভিতরে মাঝে মাঝে আল্লাহ জবাব দেয়। কে জবাব দেয়? আল্লাহ। কি জবাব দেয়? 1 মিনিট আমি বলে দিচ্ছি। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। কে বলে? আল্লাহ। এরপরে মানুষ বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ চরম পরম দয়ালু, আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে। আল্লাহ প্রত্যেকটা আয়াতের মাঝে মাঝে কি দেয়? বলেন না কথা। এখন এদিকে দিকে হাফিজ সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ জবাব তুমি কাল দিও, আজ আমি বলে দিই নাকি? বলেন, এই হচ্ছে অবস্থা একটা মসজিদে। এদিকে দেখ, তারাবির লিগে ইমাম লিবে। আমার কথা বুঝতে পারছো তো? 3টা ইমাম নিয়োগ, 3 জন এসে ইন্টারভিউ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আপনাদের এলাকায় নাই, আমাদের দিকে আছে এখন। ইন্টারভিউর পরীক্ষা নেই, কে জানেন? কে পরীক্ষা নেই জানেন? মূর্খ জালিম বা করতে পারে না, ও আবার মুলবি সাহেবের পরীক্ষা লিখে। ঠিক না? বলে কি অবস্থা হয়। দেখে দেখ, সর্দার মোড়ল আর সেক্রেটারি 3 জন মিলে পরীক্ষা লিখছে ওই হাফিজ সাহেব, আর এরা 3টেই গজুয়া, কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না। এদিকে দেখ, এবার হাফিজ সাহেব তোমরা তারাবি পড়াবে? হ্যাঁ, ওই জন্য তো এসছি। তো তারাবি তো পড়াবে, তো পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার জন্য তো এসছি। বলে কি পরীক্ষা দেবেন? হাফিজ সাহেব ফাতিহাটা শোনাও। আমার দিকে দেখুন, হাফিজ সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেটে 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 বলছে। সর্দার বলছে ওরে সর্বনাশ, একই তারাই পড়াতে লাগাইতে 2 ঘন্টা লাগবে। কয় ঘন্টা লাগবে? না, এর পিছনে তারাই পড়া যাবে না, একে তারাই পড়া লাগালে শেষ। ওকে বাহ, সুন্দর হাফিজ কি করে দিল বলুন তো?
বাতিল করে দিল। কি করলো? এবার দ্বিতীয় নম্বর হাফিজ সাহেব শুরু হয়েছে। আপনারা বুঝতে পারছেন না কথা? হাফিজ সাহেব তুমি পড়াবে তারা দিবে, হ্যাঁ তো পরীক্ষা দাও। বলেন কি পরীক্ষা দিবে? কোথা থেকে বলতে হবে? কিন্তু কি জানা বলছে যে ওই আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। ফাতিহা বলতে পারবে, ফাতিহা বলতে পারবে। ওই যে কথার মানে চলে আসছে। একটা ছেলেকে দেখতে এসছে মেয়ের বাড়ির লোকেরা, তো ছেলেটাকে দেখতে এসে মেয়ের দাদু এসছে, মামা এসছে, আর ছেলের বন্ধু বান্ধব 2-3টা আছে। এবার ছেলেটাকে পরীক্ষা করছে, তুমি ফাতিহাটা বলো তো, ফাতিহাটা। ছেলেটা মনে করছে ফাতিহা আবার কি বে? আরেকটা ছেলে বলছে আমি ওইটাই আলহামদুলিল্লাহ ফাতিহাও জানে না। এবার দ্বিতীয় হাফিজকে কি করেছে, হাফিজ সাহেব তুমি তারাই পড়াবো, হ্যাঁ ফাতিহা শোনাও। হাফিজ সাহেব তুমি তো আসতে বলে পারেনি, তো আমাদের জোরে বলতে হবে। হাফিজ সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলছে কিন্তু দাঁড়াচ্ছে আলহামদুলিল্লাহ। হাফিজ সাহেব তেলাওয়াত শুনে সভাপতি বলছে কোমরে যা ব্যথা ভাই, একই জিনিস তারাই পড়াতে লাগে তো 1.5 ঘন্টা তো লাগবে, অতক্ষণ কি আর তারাবি পড়া যায়? সারা দিন একে চলবে না। কটা বাদ হলো? 3 নম্বর হাফিজ সাহেব ছেলে দেখলো যে কি কেসেট হচ্ছে, একে আবার জিজ্ঞাসা করছে হাফিজ সাহেব তুমি তারাই পড়া? বলে হ্যাঁ। তুমি তাহলে ইন্টারভিউ দিতে? আমার ইন্টারভিউ দিতে হবে না, এমনিতে পাস। সেটা কি করে? আমার অভিজ্ঞতা আছে, আপনাদের মতন লোকদের কাছে ইন্টারভিউ দেওয়ার আমার অভিজ্ঞতা আছে। বলে না তারপরে তুমি বলো, একটু শোনাও দেখি। হাফিজ সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সভাপতি বলছে মা এটাই চলবে। 10 সেকেন্ডে ফাতিহা শেষ। তারাবি হয়ে গেছে। তারাতে কি হয়ে গেছে বলুন তো? রমজান মাসে রোজা রাখো, যারা মুসাফির সফরে থাকে তারা যদি পরে পরে কোনো অসুবিধা নাই। এই যে কিছুদিন আগে একটা ক্রিকেট খেলা গেল, কি ক্রিকেট বলে এটাকে বলুন তো? এটা খেলা গেল না, হ্যাঁ চ্যাম্পিয়ন ট্রফি। এটার নাম কি? এটাই নাকি? এটাই না। এই যে আমাদের ভারতের একটা প্লেয়ার আছে মোহাম্মদ শামি না কি আছে গো, ওই নাকি কি শরবত খেয়ে নিয়েছে। सब मुसलमान बच्चे ये शामी कैसा लोग है भाई, रमजान का महीना में जूस पी रही है, রোজার দিনে। আরে নাদা সফরে আছে, দুবাই আছে, ওর জন্য এখন রোজা মাপ আছে, পরে কাটলেও হবে। ঠিক না? এই বুঝে না বুঝে ই কেন রোজা যাবে না? গুজুয়া সব আছে। শুনলেন? রোজা রাখতে হবে। আল্লাহ 4 নাম্বার বলেন আস-সাইহু, রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ কোরআনে বললেন শোনো, যদি তুমি জান্নাতে যাবে 1 নাম্বার তুমি তওবাকারী হয়ে যাও, 2 নাম্বার ইবাদতকারী হও, 3 নাম্বার প্রশংসাকারী হও, 4 নাম্বার রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদারকে আমার আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না। রোজা রাখলে কি লাভ হয়? এই হাদিসটা বলে 5 নাম্বার জান্নাতে যাওয়ার আমলটা বলবো। রোজা রাখলে কি লাভ হবে? নবীজি বললেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি রমজান মাসে রোজা রাখে ঈমান এবং ইখলাসের সঙ্গে, নবীজি বললেন উম্মত রে, আল্লাহ তোমার অতীতের সমস্ত সাগীরা গুনাহকে মাফ করে দিবে, তোমার ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করবে। এইজন্য তুমি জান্নাতে হয়ে যাবে, তুমি রোজাদার হয়ে যাও। মুসলমান কোনদিন বেরোজাদার হবে না। তাহলে কটা গেল ভাই? 4টা গেল। বলুন একবার কটা গেল? আচ্ছা, আপনারা আলহামদুলিল্লাহ আরো বলবো, একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের কি কষ্ট হয়েছে? অসুবিধা নেই তো? 5 নাম্বার শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এদিকে দেখেন, আর-রাকিউন। কোরআনে আছে শব্দটা, কোরআনে আছে আরেক জায়গাতে। কোন জায়গাতে? এটা তো কোরআন থেকে বলছি, আরেক জায়গাতে আছে। এদিকে দেখেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। ফতেপুরের মুসলমান, করমদিঘির মুসলমান, দিনাজপুরের মুসলমান, এদিকে দেখেন আল্লাহ বলছে রুকুকারী হয়ে যাও,
মানে নামাজি হয়ে যাও। কেমন নামাজি হবে আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে জামাতবদ্ধভাবে নামাজ পড়ো, নামাজি হয়ে যাও। কারণ বেনামাজির কোনো ইবাদত কাজে লাগবে না, লাগবে না। উত্তর দেন, এদিকে দেখেন, অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে, আছে না ভাই? আপনাদের এলাকায় নাই ভাই? সেদিন ওই বোরগাছিতেও প্রশ্ন করেছিল, ওই বোরগাছিতে 12 তারিখে আমাকে বলছে যে হুজুর বেনামাজি রোজা কেমন হবে? আচ্ছা বলেন বেনামাজি রোজা কেমন হবে? এর উত্তর আমি শিখেছি, কেমন জানেন? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যেমন হবে তার হাসছেন মানে, লুঙ্গি খুলে যদি মাথায় পাগড়ি বাঁধেন এটা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? ওই তো রোজা করে নামাজ পড়ে না, ওই রকম খারাপ হবে। একটা কথা খাস করে বলবো, 1 মিনিট লাগবে, হলে বুঝেন এটা মানে জরুরি কথা, তাই বলছি। মাধ্যমিক পরীক্ষাতে যদি অ্যাডমিট কার্ড না থাকে পরীক্ষা দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কটা অবধি টাইম আছে? আমি আরো 4টা বলবো, তাহলে কি করে বলবো আমরা শুনবো, বলুন ইনশাআল্লাহ। তো শুনবো, সময় বুঝে নেন। এটা খালি বলছি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগে, তাই না? অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দিতে দিবে ভাই? না। তুমি পরীক্ষা দিতে গেলে, কোশ্চেন পেতে গেলে তোমাকে অ্যাডমিট কার্ড লাগবে। এখন অ্যাডমিট কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না। এখন নামাজ হলো কিয়ামতের দিনের পরীক্ষার অ্যাডমিট কার্ড, বুঝতে পারছেন? তোমার নামাজ নাই আর কোনো প্রশ্ন পাবে না, পরীক্ষায় বসতে দিবে না। হাদিসে বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে বলবে নামাজের হিসাবে। এই ও সলিমউদ্দিন ভাই, আল্লাহ বলছেন সলিমউদ্দিন নামাজের হিসাব দাও। আল্লাহ রোজা করেছিল, নামাজটা খালি পড়ে দিয়েছি, রোজাটা আল্লাহ বলছে তারা জাহান্নামের দিকে, তারা তোর নামাজ নাই আর কোনো প্রশ্ন নেই। কথা কি বুঝতে পারলে? তুমি নামাজের প্রশ্নের উত্তর দিলে এরপরে এবার রোজার হিসাব দাও। তুমি নামাজই পড়োনি, রোজার কোনো প্রশ্ন করা হবে না। এই জন্য আমরা আল্লাহর কোরআন থেকে বলছি, 5 নাম্বার আল্লাহ বলেন আর রাকিউন, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। মুসলমান জান্নাতি মানুষ কোনদিন বেনামাজি হতে পারে না। নাম্বার 6, এটা একটু বলবো, খুব সময় অভাব আছে বন্ধুরে আমার, আমি 8টা থেকে 10টা বলবো, 8টা নিয়োগ করে নিলাম, শোনেন। আল্লাহ 6 নাম্বার বলেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। জান্নাতি লোক সাজদা করনে ওয়ালা হবে। সাজদা পৃথিবীতে একজন ব্যক্তিকে করব, তিনার নাম আল্লাহ। বলুন তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না। মা বোন শুনেলেন, বিশ্বনবী বললেন হে ফতেপুরের মেয়েরা, মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি আমি নবী দিতাম, প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমার স্বামীকে সাজদা করো, মানুষে মানুষকে সাজদা করা যাবে না। অতি পৃথিবীর কাউকে সাজদা চলবে না, সাজদা একজনকে করতে হবে। সকলে আর একবার বলেন তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। এটা একটা সাবজেক্ট দিয়ে বলতে গেলে অনেকক্ষণ লাগবে, শুধু গুনিয়ে দিলাম। কয়টা হলো? 6টা হয়ে গেল। 7 নম্বর আল্লাহ বলেন শুনে নাও, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। যারা জান্নাতি হতে চাইবে সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। মানুষদেরকে বলবে চলো 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 মসজিদের দিকে চলো, চল নামাজে চল, তোকে পাবি সান্ত্বনা, তুই পকে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা, তুই বুকে পাবি বল রে, মসজিদেতে চল। 7 নম্বর বলছি, আরেকটা বলো শোনে।
শুনেন, 7 নম্বর আল্লাহ বলেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে কি করতে হবে? মানা করা। এখন খুব মুশকিল ভালো কাজের আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। এটা মানুষেরা সবাই মিলে করতে পারে? একটু বলি এই মুসলিম ইমাম সাহেব উনি ঘুমিয়ে আছে, তো শুনেন, এই ফতেপুর মাদ্রাসা অপোজিটে রোজার মাসে বিকাল 4টার সময় 5টা ছেলে ক্রাম খেলছে। কি খেলছে? ক্রাম খেলছে। নামাজ পড়লো না মসজিদে, ইমাম সাহেব নামাজ পড়ে বলছে আসরে নামাজ পড়ে। ইনার মতন, ইনাকে আমি সাধারণ মানুষ মনে করলাম এখন বুঝাবার জন্য, ইনার মতন 55 বছর 60 বছর 75 বছরের বয়স্ক মানুষদেরকে বলছে বাপজি ও বাপজি চলেন, ওই যে দেখেন ক্রাম চলছে, নামাজ পড়ে না, চলেন একটু বলবো, চলেন। আপনি বললেই হবে, আপনারা করতে হবে না, আপনারা আমার সঙ্গে থাকেন, আমি বলবো। কে বলতে হবে? ইমাম সাহেব বলছে। এদিকে দেখেন বুড়া মানুষ কি বলছে, এদিকে দেখেন বুড়া মানুষ বলছে কি দরকার, খানা কা ঝামেলা হবে। ঠিক বললাম না? না কি বলছে বলেন তো? হ্যাঁ কি দরকার, গলাতে জমে পুলিশে বাপ কি করবে, আর একটা রাজি হয় না তো পুলিশে কি করবে? এই বুড়া এরকম করছে। এমন সময় একটা পোতা ধরতে এসে বলছে দাদু তোমার টমাটোর বেড়াতে রুস্তুমের ছাগল ঢুকেছে। বলছে কোন শালাবে? দেখেন পাওয়ার দেখছেন কতটা ভালো, ভোল্টেজ বেড়ে গেছে। আর যখন বলছে তোর মারা কি দিনের কাজে কেউ ঠিক কিনা যেটা বলে আল্লাহ তাই বলেন 7 নম্বর আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ এরপরে বলছে শুনে নাও 8 নম্বর শুনেলেন ভাই বসেন ভাই একটা কথা বলি, টাকা দিই জি বলেন শুনেন এদিকে শুনুন ভাই। এটা দেখেন 12:33 বাজে নাকি? আরে বলছি তোরে একটা বাজে কিছু তো ভাই যারা আছেন ওই যে 2-4টা লোক পেশাব করতে যাবে তো অসুবিধা নেই, কিন্তু আপনারা একটার আগে কেউ উঠিয়েন না। এবার বলুন ইনশাআল্লাহ আধা ঘন্টা টাইম, বাস একটা ঘন্টা বুঝি না, আধা ঘন্টা 33 বাজে 3 শেষ হবে। বলুন ইনশাআল্লাহ। ওদিকে বলুন ইনশাআল্লাহ বলো না গো, ইনশাআল্লাহ বলো না গো, সবাই বলুন ইনশাআল্লাহ। এই বাবু বসো ভাই বসো। আরে আমি তো যুবক ছেলেকে ভালোবাসি, কোনটা আমার মতো। জি ভাই এই বসো, ওর একাই দাঁড়িয়ে আছে, উভাকে বলেছে আমাকে বলেনি। হ্যাঁ খুব বিষয় আছে। আধা ঘন্টা শুধু যার পেশাব লাগবে সে উঠবে, তাকে বাকি কেউ উঠবেন না ইনশাআল্লাহ। বলেন না বাবুরা আপনারাও বসেন, যার পেশাব লাগবে টুক করে দেবে ছেড়ে চলে যাবে। এটাকে আপনারা আসছে পেশাবটা আটকানো যাবে গো, কত জালসাতে বললাম আর গা আরেকবার রিপিট করে দেন। এটা বিহারের এক জালসাতে বুঝলেন, এটা বক্তাকে 1টার সময় দিয়েছে। কয়টা দিকে বলতো? আপনি তো জানেন বিহারে সারা জালসা হয় 1টার সময় বক্তাকে দিয়েছে। ওরা বক্তাকে টাইম দিবে না 2 ঘন্টা, 1 ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা। বক্তা 1টার সময় স্টেজে উঠেছে, ওর টাইম মাত্র 1 ঘন্টা। বেচারা মন খুব খারাপ। বক্তা যখন উঠেছে সালাম দিয়েছে বা নামাজ শুরু করবে, এরকম 18 বছর 17 বছর একটা ছেলে উঠছে, বক্তার আরো মন খারাপ হয়েছে। আমি উঠলাম তুই উঠছিস মানে আরে বড় ছেলেটা বলছে তুমি স্যার এটা মানে বুঝেন 1 নম্বর মাইনাস করতে যাও, পেশাব করতে যাও। বক্তার আরো লাগবে, আমি বায়ান শুরু করেছি তোর মাইনাস শুরু হয়েছে। হ্যাঁ বক্তা বলছে अरे ना सुन ना क्या अरे बैठो 1 घंटा के लिए बैठो, अरे 1 घंटा के लिए कम से कम बैठो, 1 घंटा के बॉस বক্তা যেটা ধমক দিয়েছে পেশাব মেরে চেপে দিলেন। ঠিক আছে কি করব, ওরা পেশাব করলেন কি চেপে যাবে, বুঝে গেছে খুব চেপেছে। কি করব, বক্তা 1 ঘন্টা বক্তা নেই। বক্তা এবার নামছে, আরেকটা বক্তা এসে সারা যাচ্ছে, বক্তা এবার নামছে, ছেলেটা বসে গেছে। বক্তা তো মনে আছে একজন কাটকে রেখেছে। বক্তা বলছে চলো আরে মাইনাস করने के लिए चलो ना। তো ছেলেটা বলছে হুজুর আর উঠা লাভ আছে। বক্তা বলছে কেন পেশাব করতে যা করার এখানে করে দিই, পেশাবটা আটকানো যাবে, সব থামা যাবে, এই জিনিসকে থামানো যাবে না, যাবে ভাই? তো যার খুব চাপ থাকুক তারা যাবে, সুগারের যদি রোগী হয়ে যায় তাহলে তো সর্বনাশ। আমরা সবাই আছি, একটু বলুন ইনশাআল্লাহ। 7টা বললাম, এটা গুনিয়ে দিই। এটা দেখেন 1 নাম্বার তওবাকারী হও, 2 নাম্বার ইবাদতকারী হও, 3 নাম্বার
প্রশংসাকারী হও, 4 নাম্বার রোজাদার হও, 5 নাম্বার রুকুকারী মানে নামাজি হয়ে যাও, আপনার কিনা 6 নাম্বার আল্লাহ না 4 নাম্বার আপনার কিনা রোজাদার হয়ে যাও, 5 নাম্বার নামাজি হয়ে যাও, 6 নাম্বার আল্লাহ বলেন সাজদাকারী হয়ে যাও, 7 নাম্বার আল্লাহ বলেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, 8 নাম্বার আল্লাহ বলেন শুনে নাও ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহর হুদুদকে তোমরা রক্ষা করো, কোরআনকে রক্ষা করো, ইসলামের একটা বর্ডার আছে ওটাকে তোমরা রক্ষা করনে ওয়ালা হয়ে যাও। এতটুকু টাইম লাগবে শুনলেন সাহাবীরা ইসলামকে রক্ষার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, হুদুদকে রক্ষার জন্য সাহাবীরা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। তার ছোট্ট একটা নমুনা পেশ করে শুনলেন। জঙ্গে মুতার প্রান্তে লড়াই হবে, আল্লাহর নবী নামাজ পড়ে নিলেন রাত্রি বেলায়, ইশারের নামাজ পড়ে বললেন তিনজন সাহাবীর নাম বললেন। 1 নাম্বার বললেন হযরতে যায়েদ, যায়েদ তুমি কোথায় আছো? নবী বললেন যায়েদ তুমি কোথায় আছো? যায়েদ মসজিদে হাত তুলে বললেন লাব্বাইক, আল্লাহর নবী উপস্থিত আছে। নবীজি বললেন আব্দুল্লাহ তুমি কোথায় আছো? লাব্বাইক আল্লাহর নবী আমি মসজিদে উপস্থিত আছি। 3 নাম্বার নামাজের পর নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় আছো? লাব্বাইক আমি হাজির আছি। নবীজি বললেন মুতার প্রান্তে লড়াই হবে, এই যুদ্ধের সেনাপতি কমান্ডার আমি বিশ্ব নবী, তোমরা তিনজনকে বানালাম, তোমরা যুদ্ধকে পরিচালনা করবে ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, তোমরা তিনজন কমান্ডার। এরপর যুদ্ধের পরিস্থিতি দেখে তোমরা কমান্ডার 4র্থ নম্বর বানাবে। নবীজি বললেন ইশারের পরে যাও যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো, তোমাদের যুদ্ধে যেতে হবে, জিহাদে যেতে হবে, ইসলামকে বাঁচাবার জন্য তোমাদের বেরিয়ে যেতে হবে। হযরতে যায়েদ কাঁদতে কাঁদতে মসজিদে বলেছিলেন আল্লাহর নবী গো আপনার কাছে মানুষ হয়েছি, আমার কোনো বাবা নাই, কোনো মা নাই, আমি যদি কোনো ভুল করে থাকি বাচ্চা ছেলে বলে আপনি আমাকে maaf করে দিবেন। হযরতে যায়েদ নবীজির কাছে মানুষ হয়েছিলেন, লম্বা ইতিহাস আছে ওটা আমি বলতে চাইছি না। হযরতে যায়েদ নবীজির কাছে লালিত পালিত হয়েছিলেন, হযরতে যায়েদ ক্ষমা নিচ্ছেন নবীজির কাছে, নবী যদি কোনো ভুল করে থাকে maaf করবেন, ছোট ছেলে বলে বিয়াদবি করে maaf করে দিবেন, জান্নাতে আপনার সঙ্গে মোলাকাত হবে, আপনি আমার জন্য দোয়া করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হযরতে জাফর বাড়িতে গেলেন, ছোট ছোট কুচি কাটা বাচ্চা ছিল, নবীর কাছে গিয়ে বলছে বিবি রে নবীজি আমাকে যুদ্ধের কমান্ডার 2য় নম্বর বানিয়েছে, বিবি রে আমি জিহাদে চললাম, আমার জন্য দোয়া করো, ধৈর্য ধরিও, ধৈর্য ধরলে জান্নাতে তোমার আমার মিলন হবে, তোমার আমার সাক্ষাৎ হবে। বিবি রে আমার কুচি কুচি ছোট ছোট বাচ্চাগুলোকে তোমার কাছে রেখে গেলাম বিবি আমার, আমি যখন জিহাদে মারা যাব, আমি যখন শহীদ হয়ে যাব, আমার বাচ্চাগুলোকে আমার রাস্তা দেখিয়ে দিবেন, বলে দিবি বিবি রে এই রাস্তায় তোদের বাবা চলে গেছে, তোরাও এই রাস্তায় চলে যা। এইভাবে তারা দুইজন চলে গেল। এবার জাফর, এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি নতুন বিয়ে করেছে, এখনো স্ত্রীর সঙ্গে বাসর হয়নি, রাতে সার নামাজ পড়তে গেছে, বাসর হবে, নবীজি যুদ্ধের সেনাপতি বানিয়েছে, বাসর করে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে, বিবি কোরআন পড়ছে বাসর ঘরের ভিতরে, স্বামীর জন্য অপেক্ষা করছে, নামাজ পড়েছে, বাসর ঘরে ঢুকবে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাসর ঘরের দরজায় দিয়ে বলছে বিবি রে বেগম রে কোরআনটা একটু থামিয়ে দাও, বিবি রে শুনে নাও, নবী আমাকে যুদ্ধের 3য় সেনাপতি বানিয়েছে, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, আল্লাহর হুদুদকে রক্ষার জন্য জিহাদে চললাম, বিবি রে মোহর দিয়েছি কিন্তু হক আদায় করতে পারি নাই, বিবি রে ক্ষমা করে দিও, ধৈর্য ধরতে পারলে তোমার আমার জান্নাতে মোলাকাত হবে। এরা 3জন যুদ্ধ চলে গেল, যুদ্ধ যখন জোরদার চলছে, বেঈমানেরা একজন মুসলমান কমান্ডার, একজন মুসলমান সাহাবীর তার ডান হাতকে কেটে ফেলে দিয়েছে, ডান হাত পুরোটাই কেটে গেছে, শুধু চামড়াতে লেগে আছে, হাতটা এখন লাল লাল করছে, হাত পুরো কেটে গেছে, চামড়াতে বেঁধে আছে। এই মুসলমান সাহাবী বা হাতে তলোয়ার নিয়েছে, কালেমার পতাকা, জোরদার লড়াই চলছে, বেঈমানেরা এক রূপে বা হাত কেটে দিল,
হাতকে পায়ে তুলে রেখে টান দিয়ে তার চামড়া সমেত হাতকে খুলিয়ে ফেলে দিল। এবার সাহাবী পড়েছে, বেঈমানেরা মুসলিম সাহাবীকে কেটে টুকরো টুকরো করেছেন। অন্য সাহাবীরা বর্ণনা দিচ্ছেন পেছনে কাউকে দেখা যায় না, দূর থেকে কাউকে দেখা যায় না, তবুও যেন কালেমার পতাকা, ইসলামের পতাকা যেন উপরে দাঁড়িয়ে আছে। সাহাবীরা দৌড়তে দৌড়তে এসে দেখলেন বেঈমানেরা সাহাবীকে কেটে টুকরো টুকরো করে খণ্ড করে দিয়েছে। এর পুরো ইসলামের পতাকা, কালেমার পতাকা, মুসলমানদের কোরআনের পতাকা মাটিতে ফেলতে দেয়নি, দাঁত দিয়ে কামড়িয়ে কালেমার পতাকা, ইসলামের পতাকা উত্তোলন করে রেখে দিয়েছিল। জীবন দিয়ে দিয়েছে, ইসলামের পতাকা, কোরআনের পতাকাকে মাটিতে পড়তে দেয় না। এরা আল্লাহর দিনকে বাঁচাবার জন্য ইসলামে তারা জীবন পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ ৮ নম্বর বলে, মুমিনেরা ইসলামের জন্য তোদের লড়াই করতে হবে, ইসলামকে তোদের হেফাজত করতে হবে। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে রক্ষা করবে। অবাশশিরিল মুমিনিন, তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তোদের জন্য জান্নাত ৮টা গুণার ভিতর আছে, কোরআনে আরো অন্য জায়গা আছে, কিন্তু আজকের মতন এখানে স্থগিত দিয়ে একটা কথা বলছি ভাইজান। আমি আগেই বলেছি রমজান মাস, অনেক মেয়ে বাড়ি চলে গেছে, অনেক মেয়ে বসে আছে। আপনারা আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখেন ৪২-৪৩ বাজে, অল্প টাইম বাকি আছে। সবাই জানেন এটা মাদ্রাসার জালসা, এটা জেনে এসেছেন তো। এবার আমি চাই, আপনার মন চাইলে দেবেন, না চাইলে না দেবেন, কিন্তু কেউ উঠবেন না, চলে যাবেন না। একবার বলুন ইনশাআল্লাহ। ভাই চলে যাবেন নাকি? এই কটা লোক আছে একসঙ্গে যাব, দোয়া করে যাব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এখানে যেটি মানুষ আছে অল্প টাইম, 20 মিনিট সামথিং কিছু টাইম আপনাদের কাছে থাকবে। আমার মা বাবা অনেক ধৈর্য আপনাদের, আর আপনারা আমাকে ভালোবাসেন বলি আপনারা আমাকে বারবার ডাকেন। আমি এসেছি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এইটুকু কথা বলবো। এদিকে দেখি, রাত যখন 3 ভাগ শেষ হয়ে যায়, রাত যখন 3 ভাগ শেষ হয়ে যায়, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে একদম নিচের আসমানে আসে। আমার কথা বলবো, বুঝেন কথা, এসে ডাকতে থাকে, এই এই তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একদম নিচে আসে। এরপরে বলেন, যারা গুনাহগার আমার কাছে তোমরা মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজি বলেন, তোমরা এখন আমার কাছে, আল্লাহ বলেন তোমরা এখন আমার কাছে যা চাইবে, এখন মানে রাত যখন 3 ভাগ শেষ হয়, এটা বুখারী হাদিস, আবু হুরায়রা রাবি। এই টাইমে আল্লাহ বলতে থাকে, তোরা আমার কাছে যা চাইবি, যেটা চাইবি, আমি আল্লাহ তোদেরকে সেটাই দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই টাইমটা হলো দোয়া করার টাইম। যা চাইবেন আল্লাহ তাই করবেন। বুখারী মুসলিম হাদিস। আমি আপনাদের ভাই একটু দোয়া করুন। এখানে যেটি মানুষ আছে উঠিয়েন না। আপনি 1000 টাকা দান করবেন, চুপচাপ বসে থাকেন, উঠবেন উঠবেন। 1000 টাকা দিতে হবে না, বসে আপনি 2000 দিবেন, বসে থাকেন। আমি যাকে চাইব তিনি শুধু উঠবেন, বাকি আর কেউ উঠবেন না। এখানে যেটি মানুষ আছে কাউকে চিনি না, এই আব্দুল্লাহ চিনে, কে মা চলা, কে মা, আমি গুলো কিছু চিনি না। একটাই কথা, সবাই আমরা মুসলমান ভাই ভাই। কাউকে আল্লাহ অর্থ বেশি দিয়েছে, কাউকে আল্লাহ কি দিয়েছে? কম দিয়েছে। কিন্তু দান করার জন্য অর্থের প্রয়োজন নাই, দান করার জন্য বড় মনের প্রয়োজন হয়। কি করতে হয় বলতো? ইউটিউবার ভাই যারা আছে, বন্ধ করে বসে যাও, দাঁড়িয়ে থেকে দিব না। একদম শান্ত পরিবেশ, চঞ্চল হতে হবে না, টুক করে বন্ধ করে বসে যেতে হবে, খোলাখুলি পড়া হবে। যেটি মানুষ আছে, আমি নারী এবং পুরুষ উভয়ের কাছে একজন খালি আবেদন করছি, গভীর রাত্রিতে, রাত 1:45 বাজে, একজন মানুষ বলবেন, পুলিশের এই মাদ্রাসা, প্রবীণ মাদ্রাসা, এই ফতেপুর মাদ্রাসা বড় মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আপনারা একজন মানুষ হাত তোলেন, বাস, আর কেউ দাঁড়াবেন না, আপনি বসে থাকেন। একজন মানুষ হাত তুলে বলেন,
পুলিশের এই মাদ্রাসার জন্য 10,000 টাকা কোরআনের জন্য দেব আমি। একজন মানুষ হাত তুলে বলেন 10,000 টাকা আমি দিলাম, এই টাইমে আমি দোয়া করে দিব। আর এই মানুষগুলো নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই দোয়াতে আমিন বলবেন। এই টাইমে আল্লাহ কবুল করে নেবেন দোয়াটা। একজন মানুষ শুধু বলেন যে পুলিশে জানেন অনেক ব্যবসা কামাই করেছি, অনেক কামাই করলাম জীবনে, কি কবরে নিয়ে যাও, কিচ্ছু নিতে পারবো না, 10,000 টাকা আল্লাহকে দিয়ে যেতে চাই, কাল কিয়ামতের দিন এই 10,000 টাকা আমার সঙ্গী হবে। একজন মানুষ শুধু বলেন 10,000 টাকা আমি দিলাম, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন, আল্লাহ আপনার পরিবারের সুখ শান্তি দেবেন, আল্লাহ আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। এতগুলো মানুষ আমার সঙ্গে দোয়া করবেন, একজন মানুষ শুধু দেবেন 10,000 টাকা। কেউ নাই আজকের ময়দানে? একটা লোক বলেন ফতেপুর, গোপালপুর, বুড়িহান যা অত্র এলাকার গ্রামবাসী 10,000 টাকা। ব্যবসায়িক মানুষ, কৃষক মানুষ, লেবার মানুষ, ঠিকাদার মানুষ, আল্লাহর কোরআন প্রতিষ্ঠানের জন্য 10,000 টাকা। একটা মানুষের কাছে রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, দোয়া কবুলের মাস, টাইমটাও ওই টাইমে চলছে। একটা মানুষের কাছে বড় আশা এখন নেই, আমাকে বলা হয়েছে জোরাজুরির কোনো ব্যাপার নাই, মহব্বতে চেয়েছি 10,000 টাকা। আল্লাহ, এলাকায় কোনো ঠিকাদার নাই ভাই, এলাকায় কোনো ঠিকাদার ব্যবসায়িক কেউ নাই। রমজান মাস 10,000 টাকা, মরে গেলে কি কবর নিয়ে যাবেন বলেন? আল্লাহ, কে গো? জাহাঙ্গীর আলম, আপনি অসুবিধা আছে একটু আসতে পারবেন? 1 টাকাও বেশি দিতে হবে না, বিশ্বাস করেন। আপনার সঙ্গে মুসাফা করুন, এতগুলো মানুষের ভিতরে একজন আমার আত্মাটা পূরণ করেছেন। 10,000 টাকা আমি দোয়া করবো, একটু মুসাফা করি, চেহারাটা দেখে আপনারা ভয় খাবেন না। এখন মানুষ বক্তাদের কাছে আসতে ভয় করে, জি ভয় করার কিচ্ছু নেই। মানুষ আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কটা? 3টি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আব্বা মা আছে? ঠিক আছে, দোয়া করছি, সবাই আমিন বলবেন। জাহাঙ্গীর নাকি? জাহাঙ্গীর আলম, আল্লাহ তুমি তার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক আল্লাহ তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মা বাপ বেঁচে আছে, আল্লাহ তুমি মা বাপের নেক হায়াত তুমি দারাজ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জাহাঙ্গীর গভীর রাত্রিতে 10,000 টাকা আল্লাহ তোমার কোরআনের বিনিময়ে ঘোষণা করলো, রব্বুল আলামিন তুমি তার কামায়ে রুজিতে বরকত দান করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালা, আল্লাহ তুমি তার মাল সম্পদে বরকত দাও, বাড়িয়ে দাও। শেষের বারে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে জাহাঙ্গীর একটাই মানুষ পেলাম 10,000 টাকা। আল্লাহ, আর কেউ নাই, কেউ নেই 10,000 টাকা নিয়ার মতো আমিও দিতে পারি। আল্লাহ, কি করেছেন কামাই, কি করেছেন বাড়ি, কি করেছেন গাড়ি। আরে মরে গেলে দামি কাপড় বলতে কিচ্ছু নাই। ফকির যে কাপড় কাফনের আপনার ওই কাফনই হবে। ফকিরকে যেভাবে কাঁধে করে নিয়ে যাবে আপনাকে ওইভাবে নিয়ে যাবে। ফকিরকে যেভাবে মাটি দিবে ওইভাবে আপনার কবর ওইভাবে মাটি হবে, কোনো পার্থক্য নাই। আপনার বেশি টাকা আছে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহকে কি জবাব দিবেন ভাই? আর কেউ পারবেন বলুন, যদি পারেন হাত তুলে। ওনার মতন যে আমিও দিলাম, আল্লাহ এতেই বরকত দান করবে ইনশাআল্লাহ। এই এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা একজন জাহাঙ্গীর। আর যদি কেউ পারেন 1-2 মিনিটের ভিতরে নামটা খালি একটু হাত তোলেন, আমরা আপনাদের এখানে দেখতে চাই, আপনাদের জন্য দোয়া করতে চাই। যদি বলেন হুজুর আব্দুর রহমান ভাই, আমরা তো এত পয়সাওয়ালা না, আমরা জানি, আমরা সব বুঝি, মানুষের কাছে নাই কথাটাই ভুল কথা, নাই বলতে নেই। আপনার নাই মানে এখন যদি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে, 5 বছরের ছেলেটা রায়গঞ্জে নিয়ে যাবে, ডাক্তার বলবে 1 লক্ষ টাকা লাগবে, 1 ঘন্টায় 1 লাখ টাকা জোগাড় হয়ে যাবে। কি বলছেন, হবে না? হবে। নাই মানে অবশ্যই আছে, ব্যবস্থা আপনাকেই করতে হবে। সাহাবীরা যদি জীবন দিতে পারেন, আমরা 10,000 টাকা কেন পারবো না? মহতারাম ভাই, বুজুর্গ দোস্ত, তাহলে আরেকটা লোক, এই এলাকার যুবক, এই এলাকার কোন প্রতিষ্ঠিত মানুষ, সম্মানিত মানুষ, মন দিলওয়ালা মানুষ, আরেকটা লোক যদি পারেন, শেষবারের মতন আমি আবেদন করলাম, আপনারা যদি দেন তো একদিকে হাত উঠিয়ে আসবেন। আপনি দেবেন ভাই? ও 2 ব্যাগ সিমেন্ট, ঠিক আছে। কি নাম আপনার? হ্যাঁ ঠিক আছে, জামিল।
আচ্ছা ঠিক আছে ভাই, আমি 10,000 টাকা একজন পেলাম আলহামদুলিল্লাহ। যদি না ওই জাহাঙ্গীর ভাইয়ের মতন এই দুজন মিলে ওটা পূরণ করেন, পাস করে দিলাম, দুজন মানুষ পাস করে দেন, আল্লাহ কবুল করবেন। 5,000 টাকা দিবেন, 2টা লোক দেন, তাহলে জাহাঙ্গীরের সমান হবে। একটা লোক শুরু করলেন, আপনি দেবেন কি নাম আপনার? সাজারুল। একটু আসেন আপনি মুসাফা করেন। আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কটা আপনার? 4টা। মাশাআল্লাহ। আব্বা মা? আরে আমারও বাপ নাই, ওনারও বাপ নাই। রমজান মাসে একটু দোয়া করি সাজারুল ভাই, আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, ছেলে বড় আশা করে 5,000 টাকা রব্বুল আলামিন তার কামাই রুজিতে তুমি বরকত দাও, তুমি বরকতের মালিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করো, পরিবারে সুখ শান্তি দান করো। বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। তাহলে 5,000 আরেকটা বলুন, তাহলে 10,000 জোড়া হবে। কি নাম আপনার? মহবুব। অসুবিধা হবে আসতে? একটু মুসাফা করলে আপনাকে ভালো লাগবে, আমাকে ভালো লাগবে। একটু সাইড দিবেন ভাই, আসতে দেন। মহবুল ভাই 2 নম্বর 5,000 টাকা হলো, তাহলে দুজন মিলে 10,000 হলো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়টা? 3টি। মাশাআল্লাহ। আব্বা মা আছেন? বেঁচে আছে? আলহামদুলিল্লাহ। মহবুল আল্লাহ 5,000 টাকা, আল্লাহ গো তুমি তার পরিবারে সুখ শান্তি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সব আল্লাহ ভাইজান মহবুব তিনি দিলেন 5,000 টাকা, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এতগুলো লোক আমিন বললে আল্লাহ কবুল করবেই করবেন, কবুল হওয়ার নাই। আল্লাহ তুমি আমাদের আমিনকে কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুজন হলো 5,000 টাকা। মা বাবা আপনাদের ভিতরে কেউ নাই 5,000 টাকা? আল্লাহ। কচরা, হুলকি, গোপালপুর এত এলাকার মানুষ মেয়েরা এত দান করে। আল্লাহ আকবার। হুলকি মাদ্রাসায় মনে আছে আমার 64টা আংটি, 7-8টা মালা, কানের দুল। আজকের কোন মা কোন বোন আপনারা কেউ যদি পারেন একটা মালা, একটা সোনা, একটা চাঁদি যদি পারেন আল্লাহকে দেন, আল্লাহ আপনার পরিবারের সুখ শান্তি দিবে। মামা দিতে পারেন 5,000 টাকা 2টা হলো গো, আরেকটা পারবেন 3টা বলেন, বেজুর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা বিত্রুন, চট করে হাত তুলেন। 3 নাম্বার একটা বলুন তো, আল্লাহ বলেন কে হাত তুলেছে? একটা বলুন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর। ইহুব্বিল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। পিছনে হাত তুলে, পিছনে পিছনে ওই যে পেছনে ভাই একটু উঠে আসেন না ভাই। আল্লাহু আকবার। কত খুশি হব আমরা। কি নাম গোটা? হ্যাঁ চলে আসেন। আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে জাহাঙ্গীর আর আপনার নাম কিছু? সাজারুল, মহবুল, আর এই ভাইটা আছে আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? রফিক। রফিক মানে দোস্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। না না ওটা করিয়েন না, পরিবেশটা নষ্ট করিয়েন না। কি নাম ভাই? রফিক। হ্যাঁ রফিক বলেছি ভাই। তো রফিকুল ভাই ছেলে মেয়ে কয়টা আপনার? কি কাজ করে না? বিজনেস করে। কিসের বিজনেস বলা যাবে না? আচ্ছা ঠিক আছে। আমি মাছ সম্পর্কে একটু ভালো ধারণা নিয়েছি, পেয়েছি, আমার জানা আছে। দেখা আলহামদুলিল্লাহ। দেন ফোন পে দিবেন, দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, সকালে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। তাহলে টোটাল কটা হলো ভাই? 4টা হলো। বলুন একটু, বলুন কটা হলো? এই রফিক ভাই 5,000 টাকা আল্লাহ গো তুমি তার রুজি রোজগারে কামায় তুমি বরকত দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে তুমি তাদের কবরটা জান্নাত বানাও। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে টোটাল 4 জন হলো। কিন্তু মুখ করে বলেন নামাজ আল্লাহ কয়েকটা দিয়েছে? 4 না 5? আরেকটা লোক 5 বলেন, বাস 5 হয়ে যাবে। আরেকটা লোক 5,000 বলেন, টোটাল 5 জন হবে। বলুন আল্লাহ করে বান্দা 5,000 টাকা। আল্লাহু আকবার। কি করবেন? আহারে কি করবেন? কি কবরে নিয়ে যাবেন? মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলা সাদের বাল চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে।
আসলতে সবই ফাঁকি, কবর যে তোর ঠিকানা, হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। 5 নম্বর আরেকটাকে পাবো না গো ভাই। আল্লাহু আকবার, 5 ওয়াক্ত পূরণ করে দেন। আরেকটা লোক বলেন, হ্যাঁ আল্লাহর কোন বান্দা, আপনি খালি বলে দেন যে আমি দিলাম 5,000 টাকা, আপনি দোয়া করে দেন। কি নাম আপনার? নাসির, নাসির উদ্দিন, মাশাআল্লাহ, ক্লাস সব তো ইয়াং ছিল তো। আল্লাহ, ঠিকাদার নাকি? কোথায় কাজ চলছে? আচ্ছা, কত লোক খাটে এখন? ঠিক আছে, ব্যবসা কখনো উন্নত কখনো অবনত, দুটোই একই। আমার ভাই অসুস্থ, ঠিক আছে, এখন দিবেন না পরে দিবেন? সকালে দিবেন, ঠিক আছে। নাসির উদ্দিন ভাই অসুস্থতার কারণে 5,000 টাকা। মা বোন একটু বসেন, এখন রান্না চাপাইতে হবে না, এখন এলাই টাইম আছে। আমরা তো ভাত খেয়েছি ভাই, হ্যাঁ আমরা তো খাচ্ছি 4:30 আগে খেয়েছি, 4:30। তো শুনে তাহলে নাসির উদ্দিন ভাইয়ের জন্য দোয়া করি, তার ভাই অসুস্থ আছে। আল্লাহুম্মা যবিল বাস রব্বান নাস ওয়াশফিন্তা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি আরোগ্য দাতা, আল্লাহ তুমি আরোগ্য দান করো, শিফায়ে কামিলা আজর দান করো। সবাই বলুন আমিন সুম্মা আমিন। তাহলে টোটাল কয়জন হলো? 5 জন হলো। 10,000 একজন আর 4,000 5,000 4 জন হলো। আলহামদুলিল্লাহ। তো 5,000টাই যদি 5 জন করতেন কত ভালো হতো। হ্যাঁ আপনি পাইছেন? কি নাম আপনার? মানারুল হক, 5,000 টাকা। মানারুল ভাই এই স্টেজ থেকে বসে তিনি বলছেন 5,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ 5,000 টাকা 5 জন হলো। রব্বুল আলামিন তুমি তাদের দান কবুল করো, আল্লাহ খেদমত তুমি কবুল করো, রুজিতে তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। 5টা চাইলাম, চট করে দিয়ে দিলেন, একটা বকশিশ পাবো। সবকিছুতে বোনাস পাবো, এটাতে পাবো না ভাই? আর একটা লোক পর্যন্ত দেখি টাইম হয়নি এখন। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনারা একবার বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। বাকি মুরব্বি, মুরব্বি বলা যাবে না? বলেন। মুরব্বি বললি সমস্যা। হ্যাঁ আমি মুরব্বি বলি তো তুমি ঝামেলা লাগে। তো দেখেন এখন কত বাজে? সন্তান না বাজে মানে এদিকে 3 মিনিট আর ওদিকে 3 মিনিট, আধা ঘন্টা বলেছি। 6 মিনিট এখন আছে। জি ভাই বলেন আরেকটা। হাজি মা বোন আপনারা কি রাগ করে আছেন? বলুন মা বোনদের ভিতরে একটা লোক যদি একটা যদি মেয়েদের বলতো তাও খুশি হতাম। আল্লাহ সব জায়গায় মেয়েরা পাল্লা পাল্লি দাম করে, আজকে একটাও নাই। যারা না দিকে আপনারাই দেন, বলেন দেখি 6 নম্বরটা আপনাদেরই হবে। হারিয়ে দেন মেয়েদেরকে, যে দিলাম না ওরাকে পাড়া আমাদের দিলাম না, পাত্তাই দিবেন না ওদেরকে। বল 2 মিনিটের মধ্যে যদি কেউ বলেন 5,000 টাকা, তাহলে আমার একদম বকশিসটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। পারবেন না আর কেউ নাই? আল্লাহ আল্লাহ। আপনি দিল্লি বোম্বাই কেরেল খাটেন, আপনি তখন দিবেন, খেটে দিবেন, সময় নেন, কিন্তু দিবেন। ওয়াদা করলে ওয়াদা রাখতে হবে। আরেকটা লোক যদি ওয়াদা করে, ভাই এখানে আর কেউ নাই গো, আল্লাহ আল্লাহ। হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দেবে, সেদিন আর কে সাথী হবে না, সাথী হবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, দেখো আল্লাহ এ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতে। ভাই আর কেউ নাই না? আচ্ছা শুনুন, এই 5 মিনিটের ভিতরে যদি 5,000 না পান, তবে একটা আপনার থাকলো আপনাদের। তো 1,000 টাকা করে, 1,000 টাকা করে 5টা লোক বলে 1,000 টাকা। আর মা বোন, আমি ওটা আবার বলছি, মা বোন আপনারা যদি লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা দিতে পারেন, এবার হাস মমতা খালা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, নারায়ণের ভান্ডার দিয়েছে, কাটা ছেলেকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মেয়েদেরকে, ওই ভান্ডারের টাকা 1,000 টাকা।
বাবা দিয়ে যান 1000 টাকা। আর 1000 টাকা এখনো বাড়েনি না, বেড়েছে 1200 না, বোনাস পেয়ে গেছে যেমন ধরুন বাবা। বাবা 1000 টাকা দেন, বেশি লাগবে না। আর আপনাদের ভিতরে 1000 টাকা দেন, বলা 1000 টাকা। আল্লাহু আকবার। 3.5-4 মিনিট টাইম আছে। কে কি নাম? হাবিবুর রহমান 1000 লেখেন, তাড়াতাড়ি লেখেন। হাবিবুর 1000 লেখেন। কোনটা হযরত আলী? হযরত আলী মানে 1000 আর হাবিবুর রহমান 1000। আলহামদুলিল্লাহ, দুটো হলো। বলো 3 নাম্বার কে আছে? 3 নাম্বার কে আছে? 1000 টাকা। কে বলছে 1000 টাকা দেন ওয়ালা? খাড়ে যাও। কি নাম ভাই? রুস্তম আলী। 3 নাম্বার 1000 টাকা। 4 নাম্বার বলুন 5 টাকা। কি নাম? আরে সবাই বলিয়েন না। আলী হোসেন, আমির হোসেন 4 নাম্বার হলো। তাড়াতাড়ি লেখেন। আমির হোসেন 4 নাম্বার 1000 টাকা। যদি এখন দেন তো চলে আসে। আর 5 নাম্বার হলো আরেকটা হলো 1000 টাকা। কি নাম? আসকুর। আসকুর বলো। আরে নাজমুল লেখেন, আসতে কি হয়েছে? আচ্ছা, ঠিকাদার নাজমুল কোনটা? 1000 টাকা দিয়ে চলো ভাই, চালাই করেন না তো। ওই আসকুরের নামটা লেখেন। নাজমুল ভাই, হ্যাঁ নাজমুল ভাই, রাগ করলে নিয়ে যাওয়া, রাগ করে করে দিয়ে কারো হাত ধরি না তো। আপনি ঠিকাদার মানুষ 1000 টাকা দিয়েছেন, সরল মাঝে বইতে 50 কিলো মাছ। হ্যাঁ এদিকে 50 কিলো এখন কি মাছ? আচ্ছা 50 কিলো মাছ 50 কিলো মাছ 1000 টাকা। নাজমুল আচ্ছা 500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিতে পারবেন তো? শেষ মোমেন্টে 1000 টাকা। আল্লাহ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? জামির কি কাজ করো?